আলহামদুলিল্লাহ, আমাদের অত্র প্রতিষ্ঠান হাজী শফিজউদ্দিন তালিমুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আমাদের উস্তাদ হাফেজ জুবায়ের আহমদ শেরপুরি উনি গোসল করিয়ে দিচ্ছেন। আসলে এই চারজন শিক্ষার্থী গোসল না করে, অত্যন্ত গরম আজকে, এই গরমের মধ্যে গোসল না করে ক্লাসে বসে গিয়েছেন। পরে ওস্তাদজি তাদেরকে খুঁজে বের করে নিজের হাতে গোসল করে দিচ্ছেন, যে গোসল করতে হবে, এই গরমে গোসল করা ছাড়া থাকা যাবে না। প্রথম পানি ঢেলে দিয়েছিলেন আলিফের গায়ে, এখন পানি ডালা হচ্ছে সাবিত, তার গায়ে পানি ঢেলে দিচ্ছেন। সাবিতের পরে পানি ডালার জন্য ওস্তাদজি সামনে এসেছেন রবিউলের গায়ে সুন্দর করে পানি ঢেলে দিচ্ছেন। তো ওস্তাদজি অত্যন্ত মহব্বত করে ভালোবাসে বাচ্চাদেরকে খেয়াল 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 করতেছেন, খেয়াল রাখতেছেন। তো অত্যন্ত গরম, এই গরমে তোমরা কেন গোসল করবে না, চলো তোমাদেরকে আমি নিজে গোসল করে দিব। এখন পানি ডালা হচ্ছে আবদুল্লাহর গায়ে পানি ডালা হচ্ছে। একে একে চারজন শিক্ষার্থীর গায়ে ওস্তাদজি পানি ঢেলে দিয়েছেন এবং তাদেরকে বলতেছেন যে এই গরমে গোসল না করলে শরীরের ক্ষতি হবে, তোমরা আরাম মতো পড়তে পারবে না, পড়ায় ভালো লাগবে না, অস্থির অস্থির ভাব তৈরি হবে, সেজন্য গোসল করে দিয়েছেন। এখন দেখা যাক ওস্তাদজি ওদের গায়ে পানি ডালার পর এখন কি করেন। আমার মনে হয় এখন ওস্তাদজি তাদেরকে শরীরও ডলে দিবেন। হ্যাঁ, হাতে সাবান সোবা নিয়েছেন, সাবান সোবাতে ডলতেছেন। এখন হ্যাঁ, শিক্ষার্থী আলিফের গায়ে সোফা দিয়ে ডলা দিচ্ছেন, দুনো হাত আমরা দেখতে পারতেছি। শরীরটা সুন্দরভাবে ডলে ডলে গোসল করাচ্ছেন, বুক পিঠ মুখ ওস্তাদজি সুন্দর করে ডলে শরীরের ময়লাগুলো দূর করে গোসল করাচ্ছেন। এখন আলিফের শরীর ডলা শেষ, তার গায়ে পরিষ্কার পানি দিয়ে আবার গোসল করিয়ে তার গোসলটা সম্পূর্ণ করলেন। আলিফও অনেক আনন্দিত, হাসতেছে যে ওস্তাদজি আমাকে গোসল করাচ্ছে। এটা আসলে একটা আনন্দ যে এই কাজগুলো তো আমরা যখন ছোটো ছিলাম এই কাজগুলো আমাদের মা বাবা করতো, আমাদেরকে গোসল করিয়ে দিত। এখন এই বাচ্চাদের মা বাবার দায়িত্ব উস্তাদরা কী সুন্দর করে পালন করতেছেন, যে তাদের কাছে উস্তাদদের কাছে ছাত্র রেখে মা বাবা ভুল করেনি। এই দিনী প্রতিষ্ঠানে শিক্ষা দিতে যে মা বাবা কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি, তারা যেভাবে সন্তানদেরকে আগলিয়ে রাখে উস্তাদও ঠিক সেভাবে আগলিয়ে রাখতেছে। দেখতে পারতেছেন সাবিতকেও ঠিক একইভাবে তার শরীর ডলে ডলে গোসল করে দিয়ে পরিষ্কার পানি দিয়ে তারও গোসল সমাপ্ত করে দিচ্ছেন। এভাবে এখন সিরিয়ালে আসবেন রবিউলকেও সুন্দরভাবে সাবান সোবাতে মেখে গোসল করে দিচ্ছেন। একটা জিনিস খেয়াল করলাম যে দুজন শিক্ষার্থীকে সাবান সোবাতে ডলে গোসল করে দিয়েছেন, তাদের গোসল সম্পন্ন হওয়ার পরই প্রত্যেকবার উস্তাদি সোফাটাকে সুন্দর করে ধুয়ে আবার সাবান মেখেছেন। এটা মানে কি, একটা মহাব্বত আসলে, যে যে সোফাটিতে একজনের গা ডলছে আরেকজনের গা ডলা ঠিক হবে না, সেজন্য সোফাটাকে সুন্দর করে দিয়ে আবার নতুন করে গা ডলে দেওয়া হচ্ছে। ঠিক রবিউলকে সেভাবে গা ডলে দিয়ে এখন ফিনিশিং পানি মারা হচ্ছে, পরিষ্কার পানি দ্বারা তাকে গোসল সম্পন্ন করা হচ্ছে। তার গোসলও সম্পন্ন। এখন সর্বশেষ সাবান সোফাতে মেখে গা ডলে দেবেন আবদুল্লাহ হুজুরকে বলতেছে, হুজুর অনেক আনন্দ, আপনার আমাদের মা বাবার স্বপ্নগুলো বাস্তবায়ন করতেছেন। হ্যাঁ, ঠিক সেভাবেই মা বাবার দায়িত্ব উস্তাদজি পালন করতেছেন। আমাদের উস্তাদজি হাফেজ জুবায়ের আহমদ শেরপুরি উনি সর্বশেষ শিক্ষার্থী আবদুল্লাহকেও সাবান সোফাতে মেখে গা ডলে পরিষ্কার পানি দ্বারা তাকে সম্পূর্ণ গোসল কমপ্লিট করলেন। আসলেও আমি সকলদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, তিনি শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটি শিক্ষক ছাত্রদেরকে তার সন্তানের মতো ভালোবাসার চেষ্টা করে। কোনো ক্ষেত্রে দেখা যায় শাসন বেশি হওয়ার কারণে গার্ডিয়ানদের কুধারণা যে হয়তো বা আমার সন্তানকে উস্তাদজি দেখতে পারে না, এরকম বাজে মন্তব্য যাদের আছে মেহেরবানি করে মন্তব্যটা দূর করে নেবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের প্রতিষ্ঠানের চারজন শিক্ষার্থীকে গোসল করিয়ে দিয়েছি। আসলে এই চারজন শিক্ষার্থী আজকে ঘুম থেকে ওঠার পর গোসল না করে ক্লাসে বসে গিয়েছে। এরকম প্রায় মাঝে মধ্যে করে গোসল না করে ক্লাসে বসে যায়। এখন সিজনটা হচ্ছে খুবই গরমের, বিদ্যুৎ না থাকলে প্রচন্ড পরিমাণ গরমের কারণে শরীরে অস্তিত্ব লাগে, শরীরে শান্তি লাগে না এবং শরীর থেকে একটা দুর্গন্ধ বের হয়। সব দিকে চিন্তা ভাবনা করে
এর থেকে বড় কথা হচ্ছে যে গোসল না করার কারণে শরীরে চুলকানি, খাইজেনি এগুলো অতিরিক্তভাবে হয়। শরীর ঘামে, আর ঘামার কারণে শরীরটা খাই যেতে থাকে, আর এই খাই যেতে শরীর থেকে রক্তকোষগুলো বের করে বিভিন্ন জায়গায় খাইজানির অপশন তৈরি করে নেয়। সেজন্য চিন্তা ভাবনা করে তাদেরকে আমি যাচাই করে যে 4 জন গোসল করে নিই, তাদেরকে আমি নিজের হাতে নিয়ে এসে গোসল করে দিলাম। একদিকে 2টা ফায়দা, আমার একটি কাজের কারণে 2টি ফায়দা লাভ করলাম। 1 নম্বর ফায়দা হচ্ছে বাচ্চাগুলো যে গোসল করে নিই, চুলকানি, খাইজানি এবং বিভিন্ন রোগ মুসিবত থেকে একটা রক্ষা করার জন্য একটু শরীরটা পরিষ্কার রাখলাম। দ্বিতীয় যে করণীয় ফায়দা হচ্ছে সেটা হচ্ছে যে এই বাচ্চাদেরকে যে আমি ওস্তাদ নিজে গোসল করে দিয়েছি, বাচ্চারা অনেক আনন্দ হয়েছে যে ওস্তাদ আমাদেরকে গোসল করে দিচ্ছে, ওস্তাদ আমাদেরকে আমাদের মা বাবার মতোই দেখছেন, ওস্তাদ আমাদেরকে আমাদের মা বাবা যেভাবে গোসল করিয়ে দেয় ওস্তাদ সেভাবে ঠিক গোসল করে দিচ্ছে। তাহলে উস্তাদের প্রতি একটা ভালোবাসা, একটা ভালো ধারণা তৈরি হয়ে গেল। তা আমাদের এই প্রতিষ্ঠানে শুধু তারাই নয়, মাঝে মধ্যে আমি চেষ্টা করি আপনাদের ভালোবাসা নিয়ে বাচ্চাদেরকে এভাবে ভালোবেসে আগলিয়ে রাখার জন্য। আমি আমার সন্তানকে যতটুকু ভালোবাসি, আমি চাই তাদেরকে এইভাবে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অতএব আমার জন্য দোয়া করবেন, আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে দিনের জন্য কবুল করে, এই প্রতিষ্ঠানকে যেন কিয়ামত পর্যন্ত কবুল করে, এবং এই প্রতিষ্ঠানে যত শিক্ষার্থী আছে আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা শিক্ষার্থীকে যেন দিনের জন্য কবুল করে, মা বাবার স্বপ্নগুলো যেন বাস্তবায়ন করার তৌফিক দান করে। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।